5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি আসলেই পদত্যাগ করেছেন, নাকি তিনি এখনও দেশের সাংবিধানিক ও বৈধ প্রধানমন্ত্রী। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে এমন এক চাঞ্চল্যকর আইনি ও রাজনৈতিক ব্যাখ্যার সৃষ্টি হয়েছে যা পুরো দেশের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। জোরালো দাবি উঠেছে আগামী ডিসেম্বরেই নাকি বীর দর্পে দেশে ফিরছেন তিনি, আর এর পেছনে রয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। কি সেই সমীকরণ? কারা পড়বে উল্টো বিচারের মুখে? চলুন বিস্তারিত জেনে নেই আজকের ভিডিওতে। প্রথম চমকটি হলো শেখ হাসিনার পদত্যাগ বিতর্ক। সম্প্রতি একটি আলোচনায় জোরালো দাবি তোলা হয়েছে যে বাংলাদেশের কোন আদালত বা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে শেখ হাসিনা আইনগতভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এই মতানুসারে গত 5 আগস্ট তিনি পদত্যাগ করেননি, বরং দাবি করা হচ্ছে তাকে নিরাপত্তার স্বার্থে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF এবং সেনাবাহিনী ভারতে নিরাপত্তা হেফাজতে রেখে এসেছিল। আর এই যুক্তিতেই শেখ হাসিনাকে এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করছেন তার সমর্থকরা। ফলে তার বিরুদ্ধে চলমান সকল মামলা ও বিচার প্রক্রিয়াকে তারা অবৈধ ও বেআইনি অপতৎপরতা হিসেবে আখ্যা দিচ্ছেন। আলোচনায় আরও একটি চমকপ্রদ বিষয় উঠে এসেছে, যা নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল জল্পনা। বলা হচ্ছে শেখ হাসিনাকে যখন ভারতে পাঠানো হয় তখন তার কোনো পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয়নি। ঠিক একইভাবে দেশে ফিরতেও তার কোনো আনুষ্ঠানিক কাগজপত্রের দরকার হবে না। যারা তাকে সেখানে রেখে এসেছেন তাদের দায়িত্বই হবে তাকে সসম্মানে ফিরিয়ে এনে স্বপদে পুনর্বহাল করা। এই বিষয়টি নাকি অত্যন্ত স্পষ্ট বা লাউড অ্যান্ড ক্লিয়ার বলে দাবি করছেন তার অনুসারীরা। শুধু দেশে ফেরাই নয়, দেওয়া হয়েছে উল্টো বিচারের হুঁশিয়ারি। নতুন এক ন্যারেটিভ অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের পরিবর্তে 5 আগস্টের ষড়যন্ত্র এবং তৎপরবর্তী কর্মকাণ্ডের সাথে জড়িতদেরই বিচারের মুখোমুখি করা হবে। এই তালিকায় প্রধানত 4টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, পুলিশ হত্যার বিচার। দ্বিতীয়ত, জুলাই আগস্টের স্নাইপার রাইফেলের মাধ্যমে গণহত্যা চালিয়ে আন্দোলন চাঙ্গা করার নেপথ্য কারিগরদের বিচার। তৃতীয়ত, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর নির্যাতন ও হত্যার বিচার। এবং চতুর্থত, টিকার জোগান না দিয়ে পরিকল্পিতভাবে শিশু হত্যার বিচার। এই নতুন রাজনৈতিক ন্যারেটিভ অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন বলে বিশ্বাস তার সমর্থকদের। তারা বলছেন এটি কেবল একটি প্রত্যাবর্তন হবে না, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হবে। 5 আগস্টের পর যারা তার বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত ছিল তাদের সকলকেই বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাদের মতে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই ধরনের প্রচার মূলত তৃণমূলের নেতাকর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার একটি কৌশল। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার একটি রাজনৈতিক চাল বলেও মনে করছেন তারা। শেখ হাসিনার প্রকৃত রাজনৈতিক অবস্থান ও আগামী দিনের মেরুকরণ আসলে কি হবে তা নিয়ে সারা দেশে এখন চলছে রুদ্ধশ্বাস আলোচনা। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরে আসবেন এবং তিনি কি এখনও বৈধ প্রধানমন্ত্রী, নাকি এটি কেবলই রাজনৈতিক কৌশল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।